মাটি তিন ধরনের হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জমিন, কিছু জমিন আছে এমন যে জমিনের মধ্যে বৃষ্টির পানি পড়লে জমিন নিজেও পানি গ্রহণ করে ভিতরে, আবার উপরে পানি জমা রাখে, অন্য মানুষ উপকৃত হয়। কিছু জমিন আছে এমন শক্ত যে বৃষ্টির পানি পড়লে জমিনের ভিতরে পানি ঢুকে না, তবে উপরে জমা থাকে, অন্য মানুষ উপকৃত হয়। কিছু জমিন আছে এমন আঁকা বাঁকা, উঁচু নিচু, সমান না, ওই জমিনের মধ্যে বৃষ্টির পানি পড়লে ভিতরেও ঢোকে না, জমাও থাকে না, বরঞ্চ গা বাইয়া পড়ে যায়। এই মানুষও এমন তিন ধরনের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু মানুষ আছে নিজের জন্য গ্রহণ করে, অন্যকেও বলতে থাকে, উপকার করে। কিছু মানুষ আছে অন্যকে উপকার করে, হয়তো নিজের বিষয়ে বেখেয়াল। আর কিছু লোক আছে নিজের প্রতিও যত্নবান না, মানুষের কল্যাণেও ফিকির করে। জিন্দিগিটা একেবারেই ফালতু এক জিন্দিগি, না নিজের ভালো বুঝলো না অন্যের ভালো বুঝলো, কিছুই বুঝলো, সম্পূর্ণ নফসের তাবেদার, মনের চাহিদার গোলাম। মনে যখন যা চায় তখন তাই করতে থাকে। শয়তান যখন যেদিকে টানে তখন সেদিকেই ছোটে, যখন যেটা যা ইচ্ছা, কোনো বিধি বিধান নিয়ম কানুন, কোনো দিন শরীয়ত হুকুম আহকাম কিচ্ছুর কোনো পরোয়া নেই। আমার মনে যা চায় এটাই আমার খোদা। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। আল্লাহ তাআলা বলেন নবীকে, বন্ধু, যে মানুষগুলো নিজের মনের চাহিদাকে নিজের খোদা বানায় ফেলছে, আমার মনে যা চায় যখন যেরকম, তো আল্লাহ তাআলা বলেন আমি ওই মানুষটাকে, ওই নাফরমানটাকে চিরেই আমি নিজেই পথভ্রষ্ট করে দেব। যা, ঠিক আছে, তুমি যেহেতু কারো কোনো হুকুম শাসন বিধান কোনো নিয়মে মানবা না, ঠিক আছে, আমি আল্লাহ তোমারে পথভ্রষ্ট করে দিলাম। অবল্লাহ। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন নবী, আমি তার কানে এবং অন্তরে মোহর মেরে দিলাম। ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি। 3 নম্বরে চোখের সামনে পর্দা ফেলে দিলাম। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া। এইবার অন্তরও বন্ধ করে দিছে, কানও বন্ধ করে দিছে, চোখের সামনেও পর্দা ফেলে দিছে, পথও ভুলায় দিছে। এমনও বোবা, এমনও কানে শোনে না, এমনও চোখে দেখে না, আবার পথও চেনে না। ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তাহলে বলেন বন্ধু, এইবার এই নাফরমানকে কে পথ দেখায়? চালো পাবে কিভাবে, হেদায়েত পাবে কিভাবে? আমি আল্লাহকে বাদ দিয়ে। আফালা তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, তবুও কি বান্দা উপদেশ গ্রহণ করবে না? যে এই উপদেশ কি নিবা না যে হায় আমার পরিণতি যেন এমন না হয় যে আল্লাহ আমারে ভুলে গেছে। এর চাইতে বড় লানত আর কি? দুনিয়াবাসী ভুলে গেলে কি হলো আর না হলো? দুনিয়াতে বন্ধু ভুলেই যায়, আল্লাহ যদি কাউকে ভুলে যায় এর চাইতে বড় মুসিবত আর কিছুই হতে। কোরআন শরীফে আছে, বহু নাফরমান পাপী কিয়ামতের দিন হাসরের মাঠে অন্ধ হয়ে দাঁড়ায়, অথচ দুনিয়াতে সে অন্ধ ছিল না, চোখওয়ালা ছিল, কিন্তু হাসরের ময়দানে দাঁড়াবে অন্ধ। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেন, আমি তাকে হাসরের ময়দানে উঠাবো অন্ধ করে। সে অবাক হয়ে যাবে, তাই আল্লাহ আপনি আমাকে অন্ধ বানাইলেন, আমি তো অন্ধ ছিলাম না।
ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আমি তো চোখে দেখতাম, এখন যে আমি কিছুই দেখি না। তো আল্লাহ তাআলা বলবেন, বান্দা চোখে দেখার পরেও দুনিয়াতে তুমি আমাকে ভুলে গেছিলে। কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমার কোরআন, আমার বিধান, আমার আয়াত বারবার তোমার কাছে পেশ করা হয়েছিল, তুমি সব ভুলে গেছ আমাকে, আমার বিধানকে, আমার হুকুমকে। ফাকাযালিকাল ইয়াওমা তুনসা, অতএব আজকে হাসরের মাঠে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। এবার দেখো তুমি তোমার কোন আপনজন পাও কিনা। আল্লাহ যখন কাউকে ভুলে যায়, এর চাইতে বড় লানত, এর চাইতে বড় অভিশাপ আর কিছু হইতে। আল্লাহকে কেউ যদি ভুলে যায়, আল্লাহ তখন তাকে আত্মভোলা করে। দীর্ঘদিন আল্লাহর কথা কারো মনে না থাকলে একদিন সে নিজের কথাই ভুলে যায়। নিজে যে মানুষ, মুসলমান, তার যে পরকাল বলতে কিছু আছে, কবর বলতে কিছু আছে, মৃত্যু পরবর্তী যে কিছু আছে, এই কথাটাই টোটাল, এই চ্যাপ্টারটাই সে ভুলে যায়। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ তাআলা বলে, বান্দা আমারে এই পরিমাণ ভুলে যেও না যে দীর্ঘ সময় ভুলতে ভুলতে একদিন আমি তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দেব, আত্মভোলা করে দেব। সেদিন আর তুমি তোমাকেই চিনবা না, তোমাকেই বুঝবা না। জিন্দেগির রাত আসে, দিন যায়, যে তোমার কোনো পরিবর্তন নেই। একই রকম নাফরমানি, অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, গুনাহ, হারাম রোজগার, এক জিন্দেগি। এর কারণ কি? এই কারণে আমি এটা অনেক সময় বলি, আপনারা আমার এই কথাটা বুঝে দেখেন, যে একটা ছেলে মনে করেন মুসলমান, 12 বছর, 14 বছর, 16 বছর বয়স ছেলে বা মেয়ে, একদিনও নামাজ পড়ে না, কোনো দিন ফজরের নামাজ পড়ে না, কোনো দিনও না, 5 ওয়াক্ত নামাজ পড়েই না। তার ভিতরে ন্যূনতম কোনো আদব, আখলাক, ভদ্রতার কোনো নামগন্ধই নেই, আল্লাহর হুকুম পালন করার মতো কোনো মানসিকতাই নেই, একটা সেজদাও দেয়। অথচ আপন মা জীবিত, বাবা জীবিত, আত্মীয় স্বজন আছে তার, চাচা, মামা, ফুফা, ভাই, বেরাদর, তো কেউ তারে, একজনেও তারে ডাকে না নামাজের জন্য, আল্লাহর দিকে। কারো চোখে তারে নিয়ে একটু পেরেশানি নেই, মনে হয় যেন তারে সবাই ছেড়ে দিছে, সে নিজের মতোই চলতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, তার যা মন চা তাই করতেছে, মোবাইল টিপতেছে, বন্ধুদের সাথে আড্ডা দিতেছে, হাঁটতেছে, চলতেছে, ফিরতেছে। আপন মাও তারে ডাকে না, বাবাও ডাকে না, আত্মীয় স্বজন, অভিভাবক কেউ তারে ডাকে না। কারো মুখে একটু আলোচনাও নাই যে কিরে এই ছেলেটা এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে, তার ভবিষ্যৎ কি হবে, আখিরাত কি হবে। আমার ঘরে ঘুমাইয়া আমার ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আমার ছেলেটার কি হবে, এই নিয়ে মা বাবারও কোনো মাথা ব্যথা নাই, কোনো আলোচনা নাই। এই ছেলেটার জীবনে এমন হলো কেন যে তারে কেউ ডাকে না, কেউ তারে ফিরাইবার জন্য চেষ্টাও করে না, এমন কাজ। আমার হিসাব হইল যে মূল বিষয় হলো, নওজোয়ান তোমরা মনে রাখো, তোমাদের যাদেরকে কেউ বলে না কিছু, তোমাদের 1 ওয়াক্ত নামাজ না পড়ার পরেও ফিরাইবার কেউ চেষ্টা করে না, তোমার আপন মা, তোমার আপন বাবাও ডাকে না, এর মূল কারণ হলো তোমার উপরে আল্লাহর গজব পড়ছে, তোমার উপরে আল্লাহর লানত, তোর উপরে আল্লাহর গজব, আল্লাহর লানত পড়ছে তোর উপরে। মূলত তুই এত বড় নাফরমান, যে নাফরমানের কারণে আল্লাহ যখন নজর সরায় দিছে, এবার আর গোটা সৃষ্টি তোর থেকে নজর সরায় দিছে। এর চাইতে বড় লানত আর কিছু হইতে পারে, এর চাইতে বড় লানত। এইটা হলো বড় অভিশাপটা। আমি প্রায় বলি, আমার ছোটবেলায়, ছাত্র জীবনে, ছোটবেলায়ও না, বুঝবান বয়সে, আমার বড় ভাই
আমার একবারের চুল 3 বার কাটাইছে, 3 বার একদিনে সেলুনে পাঠাইছে। শুধু চুল একটু সামান্য ছোট বড় হয়েছে সামনে পিছনে, আবার চুল কাটা, আবার কাটা, 3 বার কাটাইছে। তারপরে ভাই বলছে যে ঠিক আছে, এবার ঠিক আছে। আমার ভাই আমার চুলের দিকে নজর রাখছে, আমার অভিভাবক আমার পাঞ্জাবের দিকে নজর রাখছে, আমার মা, আমি ঘরের বারান্দায় বসছি, মোড়া দিয়া পাশের বাড়ির কাজের মেয়ে আমার দিকে তাকায় রয়েছে। মা, আমি দেখি নাই, মা আমারে বলছে ফুট মোড়া লইয়া ঘরে আয় কর। আমার মা নজর রাখছে, তোর দিকে কেউ নজর দেয় না বেটা, তোরে কেউ ডাকে না, সবার সামনে তুমি মোবাইল টিপতেছ, উলঙ্গ ছবি দেখতেছ, একটা ওয়াক্ত নামাজ পড়ো না, পেশাব করে পানি নাও না, তো তুমি জানো আর রে কেউ ডাকে না। কারণটা কি? তোমার উপরে কেমন খোদার গজব পড়লো? তোমার উপরে আল্লাহর লানত পড়লো কেমনে? বলেন, আপনারা বলেন। বিষয়টা চিন্তা করে দেখেন, এমন হলো কেন তার জীবন? এই জন্য বললাম আর কি, আল্লাহ তাআলা বলেন বান্দা আমারে এই পরিমাণ ভুলো না, একদিন তোমার থেকে ভুলায় দেবো। মানুষে তো ভুলবেই, তুমিও তোমারে চিন্তা না, তুমিও তোমারে আছো। তোমার চুল, চেহারা, লেবাস, তোমার হাঁটা চলা, কথাবার্তা, তোমার রুচি, তোমার পছন্দ, তোমার বুদ্ধি বিবেচনা, কোনো কিছুতে আর ইসলামের কোনো নামগন্ধ থাকবে না, আখেরাতের কোনো চিহ্নই থাকবে না, পরকালের কোনো চিহ্নই থাকবে না। আল্লাহ বলেন, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলেন, আল্লাহর সবচেয়ে বড় শাস্তি এইটা। এমনে মারা ধরা এটা কোনো বড় শাস্তি না, এটার দ্বারা ফেরাইতে চায়। আমার ছেলেটাকে, আমার ভাইটাকে আমি থাপ্পড় দিলাম, ধমক দিলাম, তার মানে হলো আমি তাকে ফেরাইতে চাইলাম। আরেকটা হলো আমি তার প্রতি এই পরিমাণ রাগ করলাম যে তার সমস্ত নষ্টামির পরেও আমি তাকে ডাকিয়ে না, যা বেড়া তোর সাথে তুই চল, আমি জানি না বেড়া তুই। এইটা কি বড় মুসিবত না? ডাইকা যদি 2টা থাপ্পড় দিতাম, একটা শাস্তি দিতাম, তাইলে তো বাবা ভালো ছিল, যে ফিরে আসতো। কিন্তু এখন তো তারে ছেড়েই দিছে, যে এখন সে যা চলতে চলতে প্রত্যেকটা মানুষের। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, 4 মাযহাবের একজন ইমাম, ইমাম শাফিঈ, পরিষ্কার কিতাবে, আমার কাছে কিতাব আছে, গাড়িতেও আছে কিতাব, কিমাতুজ জামান ইনদাল উলামা, এই কিতাবের মধ্যে আছে। তিনি বলছেন, নাফসুকা ইন শাগালতাহা বিল হক ওয়া ইল্লা শাগালাতকা বিল বাতিল। তিনি বলেন, তোমার মনের চাহিদাকে যদি তুমি জোর করে নেক কাজের মধ্যে না লাগাও, তিনি বলেন তাহলে তোমার নফস, তোমার মনের চাহিদা সারাক্ষণ তোমাকে গুনাহ নাফরমানির মধ্যেই লাগায় রাখবে। তোমারে আর মোবাইল নামাইতে দিত না, তোমারে আর নারীর থেকে চোখ নামাইতে দিবে না, তোমারে আর উলঙ্গ ছবি থেকে, অশ্লীল দৃশ্য দেখে তোমারে আর চোখ নামাইতে দিবে। রাতের 3টা বাজে তোমার চোখে ঘুম নাই, দিনের আলোতেও তোমার চোখে ঘুম নাই। পৃথিবীর মানুষ দেখলে তোমারে কি মনে করে এই নিয়ে তোমার কোনো বাস বিচার নাই। তুমি, তোমার মোবাইল, তোমার বন্ধু, তোমার নাচ গান, তোমার ফুর্তি, তোমার আনন্দ, মানে তুমি একটা মুস্তাকিল, পৃথক, তুমি একটা জানোয়ার, তুমি একটা জানোয়ার, তুমি একটা হাইওয়ান। তোমার যা মনে চায়। ছাগলের দিকে কে তাকায় যে ছাগল কি করে, নাচে না লাফায়? ছাগলের দিকে কেউ তাকায়? কুকুর করে কি? কুকুর কি খারাইয়া মতে না বইয়া মতে? এটা এত কিছু নজর করে কেউ? অনেক ছেলে তো মাশাআল্লাহ, অনেক ছেলে, অনেক ছেলে, চেহারা দেখলেই আলহামদুলিল্লাহ, অনেক ছেলে তোমাদের দেখলেই বোঝা যাইতেছে মাশাআল্লাহ নামাজ পড়ো নাই সারাদিন। হ্যাঁ মিয়া, অসভ্যের চেহারা তো চিনাই যায়। বেনামাজি অসভ্য, এই অসভ্যের চেহারা দেখলেই তো চিনা যায়। আল্লাহর দুশ্মন, জমিনের নিকৃষ্ট হাইওয়ান, ওরে চিনা যাবে না কেন? ওরে তো দেখলেই বুঝা যায়। আমার বললো তুমি দাঁড় করাই দিল, বেনামাজি অপদার্থরে দেখলেই তো বুঝা যায়। যে কপালে সেজদা নাই, ও তো মানুষের আকৃতি নেই।